সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, অনলাইন ট্রানজাকশন ব্যাংকিং সার্ভিস বলুন বা অনলাইনের লেনদেন বলুন, সমস্ত কিছু হয় কিন্তু ওটিপি বেসিসে, অর্থাৎ মোবাইলের ওটিপি বেসিসে হয়। এবার থেকে উঠে যাচ্ছে সেই ওটিপি উঠে যাচ্ছে অনলাইন লেনদেনের ক্ষেত্রে। তো সমস্ত যারা স্মার্টফোন ব্যবহার করেন, স্মার্টফোনের প্রয়োজন কিন্তু ফুরোবে না। স্মার্টফোনের প্রয়োজন থেকে যাচ্ছে। প্রমাণীকরণের জন্য নতুন পদ্ধতি কোনো না কোনোভাবে ইউজারদের মোবাইল ফোনের সঙ্গে যুক্ত থাকবে। নতুন পদ্ধতি আরবিআই জানিয়েছে, ওটিপি উঠে যাওয়ার পরে নতুন ব্যবস্থা আসছে, নতুন সিস্টেম আসছে অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। ইতিমধ্যেই অথেন্টিকেশন ফ্রেমওয়ার্কের উপর কাজ শুরু করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো কি ভাবনা চিন্তা করছে, নতুন পদ্ধতিটি কি, সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই ব্যাপারে কি আপডেট রয়েছে, নতুন পদ্ধতি কি রয়েছে অনলাইনে ট্রানজাকশনের ক্ষেত্রে ওটিপি উঠে যাওয়ার পরে, এবং সেই পদ্ধতিটি কি চলুন দেখে নিই। বলা হয়েছে ওটিপি উঠে যাবে, চালু হবে নয়া ব্যবস্থা, অনলাইন লেনদেনের ব্যাংকগুলিকেও নয়া নির্দেশ আরবিআই এর। তো বিকল্প ব্যবস্থা চালু হলেও স্মার্টফোনের প্রয়োজন কিন্তু ফুরোবে না, কারণ প্রমাণীকরণে নতুন পদ্ধতিগুলি কোনো না কোনোভাবেই ইউজারদের মোবাইল ফোনের সঙ্গে কিন্তু যুক্ত থাকবে। তো অনলাইন লেনদেনের সময় প্রথমে একটা ওটিপি আসে, এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ওই পেমেন্ট কোনো ঝামেলা বা জালিয়াতি ব্যাপার নয়। এই ব্যবস্থা এবার বদলাতে চলেছে। ইতিমধ্যেই অথেন্টিকেশন ফ্রেমওয়ার্কের উপর কাজ শুরু করে দিয়েছে আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো গ্রাহকের অনলাইন লেনদেনে আরও নিরাপদ থাকবে এবং জালিয়াতির সংখ্যা কিন্তু কমবে। তো আরবিআই ব্যাঙ্কগুলিকে এসএমএস ভিত্তিক ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির বিকল্প নিয়ে ভাবনা চিন্তা করতে বলছে। আসলে ইদানিং ওটিপি হাতিয়ে প্রতারণা চলছে ব্যাংকিং জালিয়াতি থেকে শুরু করে সমস্ত অনলাইন লেনদেনের ক্ষেত্রে। তাই বিকল্প ব্যবস্থার খোঁজ, তবে বিকল্প ব্যবস্থা চালু হলে স্মার্টফোনের প্রয়োজন কিন্তু ফুরোবে না, স্মার্টফোনের প্রয়োজন থাকবে। কারণ প্রমাণীকরণের নতুন পদ্ধতিগুলো কোনো না কোনোভাবে ইউজারদের মোবাইল ফোনের সঙ্গে কিন্তু যুক্ত থাকবে, সে যেভাবেই হোক না কেন। তো ওটিপির বিকল্প হতে পারে অথেন্টিকেশন অ্যাপ। এর জন্য ইউজারদের তাদের মোবাইল ফোনের অন্য একটা অ্যাপ কিন্তু পাসওয়ার্ড বের করতে হবে অ্যাপ থেকে। সার্ভিস প্রোভাইডাররা মোবাইল অ্যাপ টোকেনের মতো অন্যান্য বিকল্পও কিন্তু তৈরি করছে বলে জানানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, অথেন্টিকেশন অ্যাপ কি জালিয়াতি ঠেকাতে পারবে? রুট মোবাইলের এমডি এবং সিও রাজদীপ কুমার গুপ্তা বলেছেন যে তার কোম্পানি বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সঙ্গে প্রতি মাসে প্রায় 400 কোটি ওটিপি পাঠায়, কিন্তু ডিজিটাল সিস্টেমের বৃদ্ধির সঙ্গে সঙ্গে জালিয়াতিও বাড়ছে। তাই জালিয়াতি ঠেকাতে নতুন এই পদ্ধতি ট্রান্সেস চালু করেছেন। তো এই যে নতুন পদ্ধতি ট্রসেন্স একটি ওটিপিবিহীন অথেন্টিকেশন, এর মাধ্যমে সরাসরি ইউজারদের ডিভাইসের সঙ্গে সার্ভিস প্রোভাইডারের ডেটা সংযোগ থাকবে, এবং ট্রসেন্সে মোবাইল নম্বর বাছাই করে ওটিপি ছাড়াই টোকেন বিনিময় কিন্তু করা যাবে। তো ডিফেমের ঝুঁকি থাকছেই। ডিজিটাল যে আইডেন্টিটির এক্সিকিউটিভ ডেভিড টাইগার বলেছেন যে বায়োমেট্রিক একমাত্র সমাধান নয়, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নিমেষেই ডিফেক্ট তৈরি করে নেওয়া যায়। ইমেলের মাধ্যমেও কিন্তু এই কাজ হবে না। ডিজিটাল যুগে ভুয়ো ইমেল সহজেই তৈরি করা যায়। তাছাড়া ইমেল আইডি খুলতে কেওয়াইসি লাগে না। তাই ভিগারের মতো মোবাইল ফোনকে কাজে লাগাতে হবে, কারণ ভারতীয় বাজারে একজন গ্রাহকের মোবাইল ফোনই তার পরিচয় যাচাই করার সর্বোত্তম মাধ্যম। সংযোগ নেওয়ার আগে পরিচয়পত্র কিন্তু দিতে হবে। তো এই যে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে, যে ওটিপি উঠে যাচ্ছে তার বিকল্প হিসাবে যে আসছে একটা আরবিআই যে আহ, বিকল্প হিসাবে ব্যবস্থা নিয়ে আসছে ওটিপিবিহীন অথেন্টিকেশন, যে ওটিপির বিকল্প হিসাবে সেই পদ্ধতি কিন্তু চালু হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য